এই দেখেন নদীর আম্মু কিন্তু বিসমিল্লাহ বলে কাটা শুরু করে দিয়েছে। এক পাট কাটা হয়ে গেল। ব্যাক পার্ট এটা কিন্তু ব্যাক পার্ট কাটলো নদীর আম্মু। ওই পাটটা ফেলে দিলে ওই পাটের মাথা কাটা হবে। মানে প্রথম পার্টটা একটু, হ্যাঁ প্রথম পাটটাই কাটা একটু, কিন্তু যারা পারে তারা তার হ্যাঁ পাল দিয়ে তো সব কিছুই সহজ। যারা পারে না তারা এই এক পাট মনে করেন যে মেপে নিয়ে বডির মাপে কেটে নেবেন, নিয়ে তার কাপড়টা কিন্তু খুব সুন্দর করে সমান করে নিতে হবে, তাই না? নিচে দেখা যায় কুচি মুচুরি থাকলে তো ছোট বড় হয়ে যাবে। কাপড়টা একদম সাফ করতে হবে। এই যে নদীর আম্মু কাটার জন্য ওই পাটটা যে পারে ফেলিয়ে দিল, দিয়ে দেখুন মেপে নিচ্ছে একসাথে করে খুব সুন্দর করে। ঠিক ঠিক আছে। যদি আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ইনশাল্লাহ আপনারা ক্ষমা করে দেবেন। সে কথা তো বলি ভিডিওর ভিতরে, মনে করেন যে যেরকম সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, আমি হয়তো এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। যদি বাসেস কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আবারও বলছি, হয়তো বড় ভাই আমি আপনাদের, না হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন, এতটুকুই। এই যে কাপড়টা কিন্তু খুব সুন্দর করে এইভাবে শার্ট করে নিতে হবে, নিচে গলা যেতে হবে, এই মাথায় উঠে রয়েছে। আপনারা চাইলে চক দিয়ে 5টা আঁকাই নিতে পারেন। প্রথমে তুমি যখন কাজ করতে তখন চক দিয়ে আঁকিয়ে নিতে, কয়েকটা কাঠ ছিল এই যে ওর কি বলে জানো, ওইটা দিয়ে ই করে আঁকিয়ে নিতে চক দিয়ে। সামনের গলাটা একটু বড় হবে, তো পরে আমি সামনের গলাটা আবার বানিয়ে নেবো। আমি সিম্পল গলা দেবো, কোনো ঘুরে ঘুরে কিছুই দেবো না। যার জন্য গলায় কোনো ডিজাইন হবে না, সিম্পল। কাঁচি মেলা দিন কাটা হয় না, সেটা নদীর কাছে তো বিভিন্ন রকমের জিনিসপাতি। খালি সাইন্সে কাটা। নিচের পর ঠিক আছে তো? নিচের পাটি তো তোমার সবচেয়ে সামনের পরে কাপড় দিয়ে কাটতে ভালো হয় গো। আমার কিন্তু এই যে 2 পাট কাটা শেষ। এবার হাতা কাটা লাগবে। এবার হাতার কাপড়টা আমি বের করে নেব। জামাটা যখন বানাবো তখন আমি সামনে পাটটা সেলাই করবো, সেলাই আমি কেটে নিচ্ছি, সমস্যা নেই। হাতাটা বের করে নিই।
হাতাটা ওই জামার মাপে বানাবা? তার যে ঝুল থাকবে তার 2-3 ইঞ্চি বেশি নিতে হবে, অনেক বেশি সেলাই যায়, এই পাশে সেলাই যায়, ওই পাশে সেলাই যায়। কত আছে? 5 আছে, তাহলে 6 কাটতে হবে, 1 ইঞ্চি বাড়তে হবে, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তে রাখতে হবে। বলো। সে হাতাটা বের করে নিয়েছি এবার। পাটিতে আরো রাখতে হবে। কাপড় কাটতে গেলে হাতটা কিন্তু খুবই নরম থাকা লাগে, শক্ত হলে যেমনি সেমনি কাছিটা ঢুকে দেখো। ওরে বাবা, একবারে ঘস ঘস করে কাটছে যে নদীর আম্মু। এই যে আমার হাতাটা হয়ে গেল। যেহেতু এখানে যে ভাঁজ করবে না, হুম। এখানে সেলাই যাবে, এখানে সেলাই যাবে। তুমি তো হাতের পাত ধরে রেখেছ, তা তো খুবই অসাধারণ লাগবে। এই হাতাটা কিন্তু বেরিয়ে গেল, এই দেখেন দুটো হাতা হাত ধরে বের করে নিলাম। এখন কাপড় কাটা আমার শেষ, জামাটা এখন পায়জামাটা। এই যে সামনে যে গলাটা, এটা কিন্তু সামনের গলা, সামনের গলাটা নিয়ে যাই 1 ইঞ্চি মতো হয়ে গেল আমার গলা কাটা। দেখা, এই যে ওয়াও, এটা হলো সামনের গলার ডিজাইন, আর পিছনে গোল গলায় দেবো। এই কি ডিজাইন করলে নদীর আম্মা, নদীর আম্মু, কি জামা বানাবা? তুমি তো উড়াল পঙ্খে খেয়ে যাবো নাকি? এখন জামাটা কাটা শেষ, সেলাইটা কেটে নিলে হয়ে যায়। তুমি সেই কাটিং কিন্তু তোমার পান নিচে নিচে করে বেড়াচ্ছে, বেড়া, বেড়া, পাগল, আজ পাগল। এই যে রেখে দিলাম। বাতাসে কিরাম হচ্ছে, ঘরটা পাগলি বলে তা বলে গরম লাগে, কি পাগলি। এখন এইটুকু বেঁচে গেল, এটুকু দেখি কিছু করা যায় না, তুমি মেয়ের করা তো যাবেই। বুদ্ধি থাকলে, বুদ্ধি থাকলে নাকি। আর এইগুলো ফেলবো না, এগুলো দিয়ে আমি গলার পটি দেবো, মেয়ের কাজেও লাগতে পারে। আগে নিজেটা কেটে